রেসিপিটা হচ্ছে একটা সালাদ। এই সালাদটা আমি আজকে বানাবো। সালাদটা হলো আপনার কন্টিনেন্টাল স্টাইলে এরা ফরেনাররা অনেক বেশি খায় এই সালাদটা। এবং এই সালাদটা খাইলে আপনার রোজার মাসে সবচেয়ে বেশি তৃপ্তি আপনি পাবেন। এটা ঘরেও আপনি বানাতে পারেন, খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস এর ভিতরে লাগে। সেটার জন্য আমি কিভাবে এই সালাদটা বানাবো কন্টিনেন্টাল স্টাইলে, সেটা আপনি একটু দেখেন। দেন বন্ধুরা, এই কন্টিনেন্টাল স্টাইলের যে মিক্স সালাদটা বানাবো আমি, এই সালাদের জন্য ইনগ্রিডিয়েন্টস যেটা লাগে আমি নিয়ে নিয়েছি। এটা হলো স্কোয়াশ, রেড ক্যাবেজ, এবং এটা হলো সালাদ পাতা, অ্যাপেল, গ্রিন, রেড ইয়েলো এবং ইয়েলো ক্যাপসিকাম, এবং আমি 2 পিস এখানে লেবু নিয়ে নিয়েছি। সেই সাথে আমার এখানে রয়েছে দেখেন গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভ। মূলত এটা দিয়েই আমি এই ইটালিয়ান যে কন্টিনেন্টাল যে সালাদটা, এই সালাদটা আমি বানাবো। ইভেন এরা সালাদটার বন্ধুরা, এই যে সালাদটার ড্রেসিং যেটা দেবো সেটার জন্য আমি এখানে মূলত দেখেন অলিভ অয়েলটা নিয়ে নিয়েছি। এই অলিভ অয়েল দিয়ে আমি মূলত এটা ড্রেসিং দিব, এবং ব্ল্যাক পেপার, পাপরিকা পাউডার, ইভেন মাস্টার্ড পেস্ট, সেই সাথে সুগার। হ্যাঁ, এটা দিয়েই আমার ড্রেসিংটা হবে এই সালাদের। তো বন্ধুরা, আমি এখন এই যে ভেজিটেবলগুলো কেটে নেব। আমি কিভাবে কাটি আপনি খালি দেখেন, এভাবে আপনারা কাটতে পারবেন সাথে। হ্যাঁ, তো সুন্দর করে কেটে নেবেন। আমি এভাবে দেওয়ার পর এখন দেখেন আমি এটাকে এভাবে কেটে নেব। কারণ এগুলা এভাবে কাটবেন, কাটলে আপনাদের এটা মোটো কাটা চামচ দিয়ে ফর্ক দিয়ে খেতে আপনাদের সুবিধা হবে। এভাবে কাটতে থাকবেন। বন্ধুরা, আপনারা এভাবে সুন্দর করে কাটবেন, কারণ এই স্কোয়াশটা মূলত এভাবেই কাটতে হয় যে কোনো সালাদ, যেহেতু আপনার এটা ভেজিটেবল সালাদ। এখন আমি দেখেন আপনার এখানে যে আমার পাতাটা রয়েছে, লেটুস পাতা এবং সালাদ পাতা যেটাই বলেন না কেন, সেটাও আমি সেম স্টাইলে কেটে নেব। হ্যাঁ, তো বন্ধুরা, আমার এখানে কাটা হয়ে গেছে। এখন আমি এটা একটা নির্দিষ্ট পাত্রে আমি রেডি করে নেব, নির্দিষ্ট পাত্রে আমি নিয়ে নেব। সেটা হলো আমি যে এই পরিষ্কার করে রেখেছি আগেই বোলটা, আমি এই বোলে উঠিয়ে নেব। এখন আমি এটার যে সালাতের এটার যে ড্রেসিংয়ে চলে যাব। বন্ধুরা, আমি এখানে প্রথমেই মাস্টার্ড পেস্ট দিয়ে দেবো 1 টিস্পুন। আমি এখানে সুগার দিয়ে দেব 1 টিস্পুন। সেই সাথে ব্ল্যাক পেপার দেব হাফ টিস্পুন, একটু কম। এখন আমি পাপরিকা পাউডারটা দিব 1 টিস্পুন। এখন আমি এখানে যে অলিভ অয়েলটা নিয়েছিলাম, তো অলিভ অয়েলটা দিয়ে দিব আমি টেবিল স্পুনের 1 স্পুন। এখন আমি এটা সুন্দর করে একটু মাখিয়ে নেব। এবং পরিমাণ মতো সল্ট দিয়ে দিব। বন্ধুরা, আমার ড্রেসিংটা বানানো হয়ে গেছে। এখন আমি যে সালাদটা কেটে রেখেছিলাম, এই সালাদটা আমি এখন এখানে দিয়ে দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। কারণ এই সালাদটা খেতেও যেমন মজা,
আপনার দেখতেও ততটাই সুন্দর যে এই সালাদটা আপনি যে কেউ এটা বাসা বাড়িতে বানাতে পারেন, রেস্টুরেন্টে বানাতে পারেন, যে কোনোভাবে আপনি খেতে পারবেন এটা। এটা কিন্তু অনেক সুস্বাদু একটা জিনিস, এটা সালাদ, এর সুস্বাদু একটা সালাদ। ইভেন এই সালাদটা আপনি দেখেন কত সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, এখন দেখেন আমি এটা টেস্ট করব। দেখেন আমি এখন টেস্ট করব। হ্যাঁ, ওয়াও, খেতে অনেক মজা হয়েছে। দিয়ে দিই, আমি যে লেবু দুটো নিয়েছিলাম সে লেবুটা এখন আমি দিয়ে দেব। রেডি হয়ে গেল আমার কন্টিনেন্টাল স্টাইলের মিক্স সালাদ। যেটা বন্ধুরা, যদি আমার এই ইটালিয়ান এই কন্টিনেন্টাল স্টাইলে যে মিক্স সালাদটি বানিয়েছি, এটা যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমার যে একটা ফেসবুক পেজ আছে স্বপন কিচেন নামে, ইভেন একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক চ্যানেলটাকে, ফেসবুক যে পেজ আছে পেজটাকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, ইভেন লাইক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।